সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকেও চলে আসলাম আপনাদের সাথে ঘোরাঘুরি করার জন্যে। তা আমি বাসের ভেতর বসে আছি, কিন্তু আজকেও আমার মাথা ঘুরাইতেছে। কী যে করি, যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে চলে আসলাম ক্লেমেন্টি এমআরটিতে। দেখছেন আন্টি আমার সামনে। তো এখন আমি ট্যাপ করব, ট্যাপ ট্যাপ ট্যাপ। আমার টেহাটা কাইটটা নিছে রে, কি কষ্টটা না লাগতেছে, আমার ডলারটা কাইটটা লয়ে গেছে। যাই হোক, এখন আমি যাবো আজকে বুগিস সিমলিম স্কোয়ার। অবশ্য কাজ আছে, একটা ফোনের কাভার কিনতে হইব, আর সিমলিম স্কোয়ারে যাবো একখান কাজে। ওই কাজটা আমি করতে পারতেছি না, দয়া করে দুঃখিত। তো এখন আমি আবার এমআরটিতে আসলাম, এমআরটিতে ট্যাপ ইন করলাম, ট্যাপ ট্যাপ ট্যাপ। মানে আমি এমআরটিতে কইলাম আমি তোর জায়গায় আইসি। এখন সে আমার ইনতে একটা অ্যাক্সেস নিয়ে নিল, ব্যাংক কার্ড দিয়ে আমি ট্যাপ করলাম। এরপর আমি যেখানে যেয়ে নামবো সেখান থেকে আমার টিয়াটা পট করে কেটে নিব। আজ যাই হোক গা, এখন এমআরটির উপরে চলে আইলাম। আমার ট্রেন আয়া পড়ছে। আমার ট্রেনটা আমি উঠতেই চলে আইছি। দেখছেন কত কথা শুনে, কত ভদ্র ট্রেন। প্রতি 5 মিনিট পরে এক একটা ট্রেন আছে। দেখেন কতগুলা মানুষ লাইনে দাঁড়ায় রয়েছে, তো সুন্দর কইরা সাইডে দাঁড়া রয়েছে, দরজার মাঝখানে খালি রাখছে। কেলিগে মাঝখান থেকে দেখেন ওই যে আফারা বাড়াইব, মানে যাত্রীরা বাড়াইবে, এই জন্য রেখে দিয়েছে। যাই হোক, আমি এখানে ভিড় ছিল অন্য দরজায়, তাই খালি দরজায় চলে আমি ঢুকে গেলাম। আইসা দেখি এরপরে অনেক ভিড়, আজকে রবিবার। কি জেন্টালম্যান, দেখছেন না, জিম করে আছে, আমার সে বডি কত। যাই হোক, কথা কইতে কইতে আমি এখন বুগিস এমআরটিতে নেমে গেলাম। বুগিস এমআরটিতে যাই আমি বাইরে যাবো গা। বাইরে যায় আমার প্ল্যানিং হইতেছে বুগিস এমআরটিতে একটু ঘুরবো, দেখি মোবাইলে কাবার টাবার কিছু পাই নাকি। যদি ভালো লাগে তো কিনবো, নাহলে কিনবো, ঠিক আছে। এরপরে নাইমে হাইরে আমি হাইটা সিমলিম স্কোয়ার যাবো গা। যাইরা আমি আমার আসল কাম করবো, ঠিক আছে। অবশ্য আমি কাম সাইরা বারোই না, আপনারা ভালো করে জানুন। ঘোরাঘুরি আমি একটু পছন্দ কম করি। এরপরেও ঘুরি, দরকার লাগলে যাই, নাহলে যাই না, ঠিক আছে। কারণ অযথায় টিহা নষ্ট করার আমার আর কোনো শখ নাই। টিহা যে কী জিনিস বুঝবা না। এই যে দেখেন আমি আয়া পড়ছি, এখন ট্যাপ আউট করবো, পট আমার টিহাটা একটা লয়ে গেছে। ডলার ভাই, ডলার কি যে কষ্ট লাগে যখন টেহারা ইনকাম করি, যখন টেহারা অ্যাকাউন্টে ঢুকে ভালো লাগে, যখন টেহারা অ্যাকাউন্ট থেকে বাইরে যায় রে ভাই, বুকটা ফাইটটা যায়। কি আর করাম, ঠিক আছে। এখন আমি যাইতে বাইরে যাবো, অনেক নিচে আয়া পড়ছিলাম। এখন বাইরে যাইতে খুঁজেতেছি আমি। হাই রাস্তা তো বুঝলে গেছি নি, কোন দিকে যাবো, বামে না ডাইনা সোজা কোনটায়। আর যাই হোক, আমি একদিক দিয়ে যাইতে থাকি, যাই খুঁজে বার করবো। বামে আইসাইরা আমি আসলাম, আইসাইরা দেখি যেখানে যাবো এখানে ভুল রং করে পড়ছি অন্য জায়গায়, অপোজিট জায়গাতে চলে আসি। তো বাইরে আউট হয়ে আমি হাইটে ওই মার্কেটে যেতেছি। এটা হচ্ছে বুগিস মার্কেট, বুগিস আমারই সাথেই, ঠিক আছে। অবশ্য এখানে অনেক বড় বড় বিল্ডিংয়ের ভিতরে মার্কেট আছে সিঙ্গাপুরিয়াদের জন্য। তো এখানে অনেক এক্সপেন্সিভ জায়গা। তো একটা জায়গা আছে এখানে হকার মার্কেট, বাংলাদেশের যে হকার মার্কেট আছে না, এই বাইরে নিয়ে বসে। এই বিল্ডিংটার নিচে দেখবেন যে হকারের দোকান আর দোকান। তবে সেখানে একটু চিপ, ভালো ভালো জিনিস, সুন্দর সুন্দর গ্যাজেট পাওয়া যায়, ঠিক আছে। সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, মায়া লোকের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, ঠিক আছে, এইখানে পাওয়া যায়। আপনারা আইলে আয়া করতে পারেন। তো আজকে আমি ঘুরতেছি, জায়গাটা দেখছেন কত সুন্দর। হকার সাইডে মানে দুই সাইড দিয়ে দোকান, এই সাইড দিয়ে দোকান, সেই করে বাপরে বাপ যে দাম গরিব, ঠিক আছে। আর এখানে দেখেন লেডিস মাল, মোবাইল টেক, কত দোকান ভাই, কত সুন্দর আর সুন্দর। মানুষের গাড়া কিনা স্ট্রেট T1 কি যে নাম দোকানের ভাই, দেখছেন নি, মানুষ আর মানুষ। তবে এখানে একটা জিনিস কি, মানুষের সে বেশি দেখি মাইয়া লোক। আল্লাহ মাইয়া লোক এত বানাইছে এখানে দুনিয়ার মধ্যে, দরকার আছিল হুদায় ঝামেলা করার। জায়গা যাইতে খুঁজতেছি, মোবাইলের দোকান খুঁজতেছি। ও আর একটা ব্যাপার, আরেকটা অনেক খুঁজতেছিলাম, ওটা হইতেছে সানগ্লাস। একটা সানগ্লাস কেনার দেখাচ্ছে, কিন্তু সমস্যা হইতেছে তো আমি এত চোখে কম দেখি, তো সানগ্লাস তো পাওয়ার ছাড়া কিনলে আরেক সমস্যা। তো এমন সানগ্লাস খুঁজতেছিলাম যে সানগ্লাসের মধ্যে একটা পাওয়ার লাগানো যায় বা গ্লাস অন্যতা লাগানো যায়, এমন ফ্রেমওয়ালা সানগ্লাস। তো এটা লাগে আমি একটু আগে না, অনেক দিন আগে আমি দোকানে গেছিলাম। দেখ, আমি যদি এক্সট্রা না দোকান থেকে সানগ্লাস কিনি, তোরা কি কালো কোনো গ্লাস লাগা দিতে পারবি কিনা। তারা কইছে হয় পারবো, কিন্তু একটু টেহাটা বেশি করবো। আমি বলছি এই হাইরা লাগছে, আচ্ছা এই হাইরা লাগছে, টেহা বেশি যাবো তো চলে আসি, আমার আর সানগ্লাস কেনার দরকার নেই।
ঠিক আছে, আর বানানোর দরকার নাই। ঠিক আছে, কত সুন্দর সুন্দর দোকান, গ্যাজেটের দোকান দেখছেন নি? কত মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, এত মানুষই কেনাকাটা করে, এদের কিন্তু খাইতে ওর কাম নাই, ঘুরতে আসে সব কেনাকাটা করবার আসে। যাই হোক, যাতে 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 যেতে এই যে আমি এক মহিলার স্টলে ঢুকে পড়ছি, বুঝছেন? কিন্তু যে মহিলা আর মহিলা, কোনো পুরুষ বলতে কিছুই নাই, তো আমি ভুলে এখানে ঢুকে গেছি। হাই রেলাইছো, এখন চিন্তা করতেছি বাইক কেমনে তাড়াতাড়ি নিতে বাইরে যাবো, আবার কখন কী তা কী হয়ে যায়। আঙ্কেলের পাইছি, আঙ্কেলের একটু সাহস হইলো, আস্তে আস্তে এখান থেকে আমি বাইরে চলে যাবো সামনের দিকে। তো Oh, that's to pay. Pay now. QR. This is the $15, right? $18, 2 for the D. No, I asked. She give you $15. Yeah. Okay. Yes. So one is I need to pay card scan. cash. Card. One second. Ah. ইস, কত কষ্ট লাগলো আমার, এরপরেও ভালো লাগলো, কারণ আমি মোবাইলের কাভারের ফ্রেমে ফইরে গেছিলাম। সুন্দর সুন্দর, কত সুন্দর সুন্দর কাভার, দেখার মতো কাভার। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর গ্যাজেট এখানে, 3 থেকে 4টা মোবাইলের গ্যাজেট। এই দেখেন, আমি একটা সুন্দর নীল কালারের একটা কাভার নিলাম, খুব সুন্দর একটা কাভার। আমার ফোনের লগে আমার 14 Pro Max, অবশ্য নিতাম না, কিন্তু কাপড়টা দেখে খুব ভালো লাগে গেছে, একটু স্ট্রং, হেভি এবং সুন্দর সাইড দিয়ে ডিজাইন করা। হয় যে ওইখানে ঘুরতে ঘুরতে আপনাদের লগে বকবক করতে করতে চলে এলাম আমার মেইন ডেস্টিনেশন সিমলিম স্কোয়ার। এখানে আমার আসল কাজ করব, আসল কাজটা অবশ্যই এখানে ভিডিওতে করা যাবে না। X4. X5 latest one. I buy 360 second hand. No, second hand. Yes, one. তো সিমলিম স্কোয়ারের কাজটা শেষ করে, আমার যত কাজ ছিল সব শেষ করে আমি এখন আবার চলে যাচ্ছি। তো চলে আসলাম রুচুর এমআরটিতে এখন ট্যাপিং করবো। তো আমি এমআরটিতে যাব, দেখছেন কত সুন্দর খুলে গেল, কত সুন্দর ভিতরে। এটা হচ্ছে ডাউন টাউন লাইন, এটা হচ্ছে সিঙ্গাপুরের সবচেয়ে গভীরে, মাটির নিচে এবং সবচেয়ে গভীরে, অনেক, প্রায় আমি সঠিক জানা নাই, অনেক গভীরে, প্রায় 100 মিটার ও 100 ফিট এরকম, বা এর চেয়ে বেশি, আমার কোনো ধারণা নেই এই বিষয়ে, তবে খুব সুন্দর। তো আমি এখন চলে যাব, দেখতে পাচ্ছেন ডানে এবং বাঁয়ে দুটো লাইন আছে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম যেখানে ট্রেন এসে থামে। তো আমি এখন ম্যাপ দেখব, ম্যাপ দেখে কোন সাইটের এমআরটি কোন স্টেশনে যাবে। তো আমি দেখতে পেলাম আমার যেখানে যাব সেটা হচ্ছে বামের সাইডে, তো আমি বামের সাইডে যাচ্ছি। তো অবশেষে কিছুক্ষণ দাঁড়ানোর পরে ট্রেন চলে আসলো, 2 মিনিটের পর আমার ট্রেন চলে আসলো। তবে এখানে আমি ঢোকার সময় দেখি এত লোক, জায়গা নাই। তো এই গেটে আমি চিন্তা করলাম যে এখানে যাওয়া যাবে না, তো অন্য গেট দিয়ে ঢুকি। অন্য গেট দিয়ে ঢোকার সময় তখন তৎক্ষণাৎ দেখেন রেড লাইট জ্বালা দিছে, তার মানে ডোর ক্লোজ হয়ে যাবে, এখানে রিস্ক নিলাম না। কপাল খারাপ, ঠিক আছে। তো আমি কি ওয়েট করব নেক্সট 5 মিনিটস। তো চলে আসলো, আমি বসেছিলাম, আমার নেক্সট ট্রেন চলে আসলো। তো এটাতে আমি চলে যাব, দেখি এটাতেও দেখি অনেক ভিড়, অবস্থা খারাপ, এত লোক কেন আজকে এইদিকে যাচ্ছে বুঝতে পারতেছি না। তো আমি এই লাইনটা সিলেক্ট করেছি কারণ এই লাইনের এমআরটিতে লোক কম থাকে, ঠিক আছে, মাটির নিচে তো। কিন্তু আজকে দেখি প্রচুর ভিড়, প্রচুর লোক, ঠিক আছে। জেন্টলম্যানেরা ঢুকে গেলাম, যেখানে যাই সেখানে শুধু আফারা, খালি আফারা। যাই হোক, চলে আসলাম, না আসি নাই, দেখি ভিতর দিকে যাচ্ছি, চলে আসলাম আমার এমআরটিতে। আমি এটা এখানে বিউটি ওয়ার্ল্ড এমআরটিতে নামবো, নেমে আমি বাস স্টপে যাবো, এবার বাস দিয়ে যাবো আর কি। তো চলে যাব বাস দিয়ে, বাস ফলো করতে হবে। তো চলে আসলো সে আমার ট্যাপ আউট, মানে আমার বুক যেখানে দুক করে ট্যাপ আউটটা করার সাথে সাথে টাকাটা কেটে নিয়ে যায়, দরজাটা খুললা দিল, টাকাটা কেটে লই গেল। আর যাই হোক, আমি এখন ডানে যাবো না বামে যাবো চিন্তা করতেছি। যাই হোক, লাস্ট পর্যন্ত আমি বামে চলে আসলাম, বামে চলে আসি, এক্সিট সি দিয়ে বের হবো।
জারান জুরং কেচিল রুট নাম্বার, ওইখানে বাস স্টপে আমি যাব। তো বাইরে চলে আসলাম, ওই যে দেখতে পাচ্ছেন সামনে বাস স্টপ। তো আমি আফাকর পিছনে পিছনে যাইতেছি ফলো করতে করতে। বাস স্টপের মধ্যে আমি এখানে ওয়েট করতে হবে, আমি বাস ফলো করবো 41। দেখি এরপরে দেখব যে মোবাইলে অ্যাপসের মধ্যে যে আমার বাস আসতে কতক্ষণ সময় লাগে। দেখতে পাচ্ছেন এটা বাস স্টপ। এরপর এখানে দেখি অনেক ভিড় আর ভিড় আর ভিড়। তো অবশেষে একটা বাস আসলো, ওয়েটিং করতেছি। আমার বাস আসা পর্যন্ত আমাকে এখানে ওয়েটিং করতে হবে। তো এর মধ্যে ভাবলাম যে মোবাইলটা বের করি, অ্যাপসের মধ্যে দেখি যে আমার বাসটা আসতে কত মিনিট সময় লাগবে। তো আমি চেক করে দেখলাম আমার বাস আসতে মাত্র আর 3 মিনিট সময় লাগতেছে। ঠিক আছে, তো একটা 1 বাই 1 এখানে ওয়েট করা লাগবো, কিছু করার নাই। ওকে, এটা না, নেক্সট বাস। তো অবশেষে ওয়েটিং করার পর আমার বাস চলে আসলো, বাস নাম্বার 41। দেখছেন দোতলা বাস দিয়ে আমি যাব। ওরে ভিড়, মানুষ দৌড়াচ্ছে, সবার আগে কি উঠবে? হ্যাঁ, সিঙ্গাপুর বাসে এক দরজা দিয়ে উঠে আর এক দরজা দিয়ে নামে। সামনে দরজা দিয়ে উঠা লাগে, পিছনে আবার মাঝখানে একটা দরজা আছে, সেখান থেকে নামার লাগে আর কি। তো এখানেও আমার ট্যাপ করা লাগলো আমার কার্ড, সবাই ট্যাপ করতেছে। চলে গেলাম দোতলায় একটা ভালো একটা ভিডিও করার জন্য। যাই হোক, আমি এখানে আর ভিডিওটা করতে পারলাম না, বিকজ আমার ক্যামেরাটা ওয়াইড অ্যাঙ্গেল ছিল, তাই সুন্দর হয়নি। দেখতেছেন ক্যামেরা বাঁকা হয়ে রয়েছে, ভালো হয়নি, এই জন্য চলে আসলাম। তো অবশেষে চলে আসলাম তো 1 রোড আমার এই যে থাকে, কই ট্যাপ আউট করলাম। আমার বুকটা আবার ঠেহাটা কেটে নিল গা, খালি টেহাগাড়ি যাওয়া। বাস থেকে নামা দেখি এক ভদ্রলোক কি সুন্দর লিফলেট বিলাইতেছে। আমি মনে করছিলাম যে এটা কলকাতা হালবাল নাকি ফরেনার, দেখি এটা নতুন একটা ক্যান্টিন খুলছে, তো তার এই ক্যান্টিনে একটা লিফলেট তারা বিলাইতেছে আর কি দেওয়ার জন্য। তো কি আর করলাম, কতক্ষণ দেখলাম, আর হাইটে 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 আমি আমার ডরমিটরির দিকে চলে গেলাম।